আজ বৃষ্টি রান্নাঘরে একদম অ্যাপ্রোপ্রিয়েট বাঙালির অনুষ্ঠান বাড়ির রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট মাছের মাথা দিয়ে এবং মুগের ডাল দিয়ে, হ্যাঁ সোনা মুগের ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে আজকের এই রেসিপি দেখাবো। একদম মুগ ডালের ঘন্ট। কাতলা মাছের মাথা অসম্ভব আকারে টেস্টি হয়। সেই মাথাই আমি এখানে নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের মাথা আমি এরকমভাবে 3টে টুকরো করিয়ে নিয়ে এসেছি। আনার পরে এবারে 3টে অংশকে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম হলুদটা এবং নুনটা যাতে প্রত্যেকটা অংশের সাথে খুব ভালো করে মিক্সড খায়, তবেই কিন্তু এই মাথাটার মধ্যে নুন আর হলুদের একটা ব্যালেন্স আসবে। যেমন দেখতেও খুব সুন্দর হবে, ভাজাটাও হবে খুব সুন্দর, এবং তার সাথে সাথে প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু নুনটাও খুব সুন্দরভাবে এরকমভাবে প্রবেশ করবে। তো অবশ্যই এটাকে ম্যারিনেট করে রাখবেন, জাস্ট 2 থেকে 3 মিনিট রাখলেই যথেষ্ট। এইবার এখানে আমি 2 কাপ মতো তেল দিয়ে দিয়েছি, বা একটু বেশি পরিমাণে তেল দেবেন, পরে দরকার হলে তেলটা একটু কমিয়ে নেবেন। তো একটুখানি ছাকা তেলে এই মাথাগুলোকে ভাজা করলে পরে এর ভেতরে কিন্তু এর রসটা খুব সুন্দরভাবে ঢোকে, মানে তেলে যে ভাজা হবে সেই ভাজাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এই রকমভাবে একটুখানি প্রথমে মিডিয়াম আছে, তারপরে আমি একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এই রকমভাবে একদম কড়া ভাজা করে নিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে শুধুমাত্র এই মাথাটা ভাজা হতে। তো এই রকমভাবে দেখুন একদম খুব সুন্দর মুচমুচে কিন্তু ভাজাটা হয়েছে। এইভাবে আমি ভাজাটা করে নিয়েছি। তেলটাকে এবার আমি একটুখানি কমিয়ে নেব। তার আগে আমি আরেক দিকে 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা সোনা মুগের ডাল। নর্মালি একটুখানি মোটা রকমের মুগের ডালও পাওয়া যায়, আপনাদের যদি মনে হয় আপনারা সেই মুগের ডালও ইউজ করতে পারেন। তবে সোনা মুগের ডালের একটুখানি গন্ধটা খুব সুন্দর আসে বলে অনুষ্ঠান বাড়িতে সোনা মুগের ডালই ইউজ হয়। আর যদি মনে করেন পুরো রান্নাটা আপনারা সরষের তেলেও করতে পারেন, বা পুরো রান্নাটা আপনারা ঘিতেও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন একটুখানি সর্ষের তেলে, বা যদি সাদা তেল ইউজও করেন লাস্টে একটুখানি ঘি দিয়ে নামানোর জন্য। তো আমি এখানে টোটালি সাদা তেলেই রান্না করছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটুখানি কড়া করে ভাজা হবে, একটু সময় ধরে আমি এটাকে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় এই রান্নায়। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে তেলটার মধ্যে একদম ফ্রাই করে নেব। জাস্ট একটুখানি লালচে টাইপের ফ্রাই হবে কিন্তু। তো এই রকম যখন কালারটা ধরে এসছে, তারই মাঝখানে আমি এখানে 1 টেবিল চামচ মতো জিঞ্জার বা আদা এরকমভাবে গ্রেট করে, বা আপনারা যদি মনে করেন একটুখানি শিলে থেতো করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবেন। এটা একটুখানি বাটা আদার থেকে এরকম থেতো করে নেওয়া আদার গন্ধটা কিন্তু খুব ভালো হয়, বা গ্রেট করে নিয়েও কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এটা দিয়ে আমি একটুখানি টমেটো দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো। একটু বেশি পরিমাণে টমেটো দিলে ভালো লাগে খেতে। তো এইরকমভাবে টমেটোটাকে আমি একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। টমেটোটা মোটামুটি একটুখানি স্ম্যাশ করে দেবেন। দেওয়ার পরে এটাকে মোটামুটি 2-4 মিনিট মতো এরকমভাবে তেলের মধ্যে একটুখানি মিডিয়াম হাই ফ্লেমের মতো করে নিয়ে এটাকে ভাজা করে নিলাম। এরপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সবটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা মতো করে নিতে হবে, কোনো মশলারই যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য প্রত্যেক ক্ষেপে আলাদা আলাদা করে আমি ভাজা করে নিলাম। ঠিক অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই ভাজাটা হয়, একটুখানি আলাদা আলাদা করে সবগুলো মশলা আলাদা করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা মশলাকে এরকমভাবে কষিয়ে নিতে হয়, বা তেলে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হয়। এবার শুকনো মশলা আমি এর মধ্যে অ্যাড করছি। হলুদ দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, ধনে দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছুই মোটামুটি আমি 1 চা চামচ মতো নিয়েছি, মানে 200 গ্রাম যদি ডাল হয় তাহলে এর পরিমাপটা সম্পূর্ণ হবে 1 চা চামচ করেই মশলাগুলো পড়বে, তাতে করে এর টেস্টটা অনেকটা বেশি বাড়ে। তো মশলাগুলো দেওয়ার পরেও আমি তেলের মধ্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটুখানি কষিয়ে নিতে হবে, একটু একটু করে জল দিয়ে আপনারা কিন্তু এটাকে কষিয়ে নিতে পারেন। এইভাবে যখন কষানোটা হয়ে গেল, এইবার আমি এর মধ্যে মুগ ডালটা, যেটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার কন্টিনিউয়াসলি মুগ ডালটাকে এর মধ্যে একটুখানি কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত, যেহেতু এটা সোনা মুগের ডাল, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। তো কন্টিনিউয়াসলি এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু সেই গন্ধটা আনতে হবে। ঠিক এটা যখন কমপ্লিটলি ভাজা হয়ে যাবে, এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। যদি পুরো রান্নাটা আপনারা ঘিতে করতে পারেন তাহলে এর গন্ধ অসম্ভব আকারে সুন্দর হয় এবং এর টেস্টও অসম্ভব আকারে সুন্দর হয়। তবে আমার নিরামিষের যে মুগ ডালটা রান্না হয় তার মধ্যে ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে। মাছের এই প্রিপারেশনে আমার একটুখানি সর্ষের তেল বা সাদা তেলের সঙ্গেই বেশি যায় বলে মনে হয়। তো এই রকমভাবে মুগ ডালকে কন্টিনিউয়াসলি আমি নেড়ে নেড়ে একদম দেখুন ভাজা ভাজা মতো করে নিয়ে এসেছি। এই পর্যায়ে যখন এসে যাবে তখন কিন্তু আমার মোটামুটি এটার কমপ্লিট হয়ে গেল, মানে মুগ ডালটা কমপ্লিটলি ভাজা হলো। এর থেকে কিন্তু খুব সুন্দর অলরেডি গন্ধ বেরাতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে প্রায় 2.5 কাপ মতো জল ইউজ করেছি। আপনাদের যদি মনে হয় ডালটাকে আরও একটুখানি পাতলা করবেন তাহলে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আরও 1 কাপ মতো গরম জল এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে এই ধরনের মুগ ডাল ঘন্ট একটুখানি ড্রাই মতো, মানে একটুখানি কম জল, পাতলাটা কম হয় আর কি। তো এইরকমভাবে দিয়ে আমি এর মধ্যে নুন আর মিষ্টিটা দিয়ে দিলাম। মিষ্টি একদম যৎসামান্য আমি দিয়েছি, কেননা এটা একটুখানি নুনশা খেতেই ভালো লাগে। তো আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এটাকে একদম ফুটতে দিয়েছি। এরকম যখন ফুটে উঠবে তখন এই মুড়োগুলোকে আস্তে আস্তে এর সঙ্গে ফুটতে দেবো, মানে সোনা মুগের ডালের সাথেই কিন্তু এই মুড়োগুলো এইভাবে ফুটতে থাকবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি একবার মাঝখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট বাদে একবার চেক করে দেখলাম অনেকটা পরিমাণে গলে গেছে। আমি সামান্য একটুখানি ডাল এরকমভাবে তুলে দেখে নিচ্ছি, হ্যাঁ অনেকটা পরিমাণে গলে গেছে। যদি আপনাদের মনে হয় একদম গলিয়ে নেবেন তাহলে আরও মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইম লাগবে, কিন্তু আমি খুব বেশি এটাকে গলাবো না, তাই জন্য আমি আর 5 থেকে 7 মিনিট মতো এরকম ঢেকে রাখলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে। তো সম্পূর্ণ হয়ে গেছে আমার রান্না, এই একদম গলে গেছে, তো একদম রেডিও হয়ে গেছে। যদি এই সময় আপনাদের মনে হয় ডালটাকে একটুখানি পাতলা করে নিতে চান তাহলে একটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করবেন, তার সাথে সাথে নুনটার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না। আমি শাহি গরম মশলা দিয়ে এটা পরিবেশন করছি, তার সঙ্গে সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, অপশনাল। আপনাদের যদি খেতে ভালো না লাগে তাহলে এর সঙ্গে ইউজ করবেন না, এটা নর্মালি খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এরকমভাবে আজকের এটা তৈরি করলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে আসলাম কিন্তু।